কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। চাল আধার কার্ড তৈরি, চাল রেশন কার্ড তৈরি, চাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটা থেকে। তো এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তা আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, শ্রমিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটা একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে, আমি এর বেশি কিছু বলতে চাইছি না। মানুষের ওপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি
ভিত্তি করে হয়। আজকে তা এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষ এটা আমি আজকে কালকে আমি আসতে পারিনি অনেক রাত্রের কারণে, এবং আমি যখন খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে তখন আমার অবিশ্বাস্য লাগছিল। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের দুটো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি লাগলে কেউ বাঁচে না। আরেকজনকে আমি অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছি, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন শুভেন্দু অধিকারীকেও জানতাম। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুতি ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তাকে খবর দিলাম যে ও আর নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ইনফরমেশনটা দিতে হলো। তো এটা অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার ভাষা আমাদের কাছে। আজকে কি দেহ নিয়ে চণ্ডীপুরে নিয়ে যাওয়ার কথা? এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছেন, ওনারা এটা ঠিক করবেন। এটা